সেনেগাল আর বেলজিয়ামের ম্যাচটা এবার ওয়ার্ল্ড কাপের মানে অন্যতম একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল। মনে হয় আমরা খেলা দেখি না, একটা মুভি দেখি। আর ওই ম্যাচে কি না ছিল, যেখানে সেনেগাল সবাই ধরে নিয়েছে সেনেগাল ম্যাচটা জিতে যাচ্ছে, তখন থেকে বেলজিয়ামে খেলা শুরু। খেলা শুরু থেকে সেনেগাল বেলজিয়ামের এক প্রকার ফ্যাসার উপরে রাখছিল, যেখানে 85 মিনিট পর্যন্ত সেনেগালের 2-0 আগে ছিল। বেলজিয়াম কোনো প্রকারে সুযোগ করতে পারতেছে না, মানে গোল বার করিব। এবং বেলজিয়ামের ভালো ভালো কয়েকটা ফেয়ার উড়েও নিছে। মানে বেলজিয়াম ফেয়াররা মানে তাদের ভিতরে তারা নিজেরাই মানে বিরক্ত বোধ করতেছে, কি আমরা কি খেলতেছি। 85 মিনিট পর্যন্ত একটা দলে 2-0 আগে থাকার পরও ওই ম্যাচটা সেনেগাল হারিয়ে গেছে। এটা কি ভাবা যায় সেনেগাল এই ম্যাচটা হারবে? কেউ চিন্তা করছে? কিছুক্ষণ পরে বেলজিয়াম একটা গোল শোধ করলো। খেলা তখন স্কোর লাইন তখন 2-1। সেনেগালের ফেয়াররা বা ডিফেন্স বিশেষ করে যারা ছিল তারা পারলো না 5টা মিনিট আটকে রাখতো। এর একটু পরে আরেকটা গোল দিয়ে 2-2 সমতা। খেলাটা গেল অতিরিক্ত সময়। অতিরিক্ত সময় যাওয়ার পরে সবাই যেখানে ভেবে নিচ্ছে পেনাল্টি শুটআউট হবে, তখনই একটা নাটকীয় পেনাল্টি পায় বেলজিয়াম, যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলতেছে। ওই পেনাল্টি থেকে গোল করে বেলজিয়াম 3-2 খেলাটা নিয়ে যায়, যেখানে বেলজিয়াম ছিল 2-0 পিছিয়ে। ওখানে ওই পেনাল্টি পরে বেলজিয়াম স্কোর দাঁড়ায় 3-2। যেখানে এই ম্যাচটা সেনেগাল অনায়াসে জিতার কথা ছিল, ওই ম্যাচটা সেনেগাল হারিয়ে যায়। আসলে এবারে বিশ্বকাপে মানে অন্য এক লেভেলে খেলা হচ্ছে। কে কখন জিতবে কে কখন হারবে এটা আসলে বলা মুশকিল। আপনি দেখেন না 85 মিনিট পর্যন্ত একটা দল 2-0 আগে থাকে, ওই ম্যাচটা লস করছে সেনেগাল। বাইরে ভাই এবার বিশ্বকাপটা অন্য লেভেলে হতে যাইতেছে। আসলে সেনেগালের জন্য খুব খারাপ লাগতেছে, বিশেষ করে সাদিও মানি। মানে কি অসাধারণ পারফরমেন্স করছিল কালকে সেনেগাল প্রত্যেকটা প্লেয়ার। তারা 15-20টা মিনিট লিডটা ধরে রাখতে পারে নাই।